ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলছে। সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু। জয় শ্রীরাম। সকল সনাতনীদের ফরিদপুরের মধুখালীর পাশে থাকার আহ্বান জানাচ্ছি। রুখে দাও অপশক্তির কালো হাত। ওনার নাম হচ্ছে সুমন মহন্ত না কি যেন নাম, উচ্চারণ করতে পারি না। উনি রাজশাহী বিভাগীয় হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক। গতকাল বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ফরিদপুরের মধুখালীতে কিছু উগ্র হিন্দু দুইজন মুসলমানের সন্তানকে পিটিয়ে মেরে ফেলেছে। পিটিয়ে মেরে ফেলার কারণ কি? কারণ হইল হিন্দুদের মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে। অবশ্যই এটা নিন্দনীয় কাজ, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমার মসজিদে যদি কেউ অগ্নিসংযোগ করত, আমি সেটা মেনে নিতাম না, আমি তার প্রতিবাদ করতাম, প্রতিরোধ করতাম। একজন মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে মসজিদ আমার আবেগ ও অনুভূতির জায়গা। সনাতন ধর্ম অবলম্বনকারী ভাইদের কাছে তাদের বিশ্বাস অনুযায়ী মন্দির হচ্ছে তাদের ইবাদতখানা, তাদের অনুভূতির জায়গা। কাজেই সেই জায়গায় যারাই অগ্নিসংযোগ করেছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিছু অতি উগ্র হিন্দুরা এই দুইটা মুসলমানের সন্তানকে নিয়ে সন্দিহান পোষণ করেছে, মানে তারা ধারণা করেছে এই দুইজন হয়তোবা অগ্নিসংযোগ করেছে মন্দিরে, মানে সন্দেহ করে সন্দিহার জেরে দুইটা মুসলমানের সন্তানকে তারা পিটিয়ে মেরে ফেলেছে। এখন কথা হলো, এই যে মুসলমানের দুইটা সন্তানকে পিটিয়ে মেরে ফেললো, এরা যে মন্দিরে অগ্নিসংযোগ করেছে তার কি কোনো প্রমাণ আছে? তার তো কোনো প্রমাণ নেই, শুধুমাত্র সন্দেহ করেছে। তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে মুসলমানের দুইটা সন্তান হিন্দুদের মন্দিরে অগ্নিসংযোগ করেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। তারপরেও এই হিন্দুরা কি তাকে পিটিয়ে মেরে ফেলতে পারে? এই অধিকার হিন্দুদের কে দিয়েছে? বাংলাদেশে কি আইন আদালত নেই? দর্শক, মেরেছে তো মেরেছে, তারপরে এই হিন্দুদের মহাজোটের এক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী জেলার দায়িত্বশীল, উনি আবার ফেসবুকে পোস্ট করতেছে ফরিদপুরে 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলছে। সামনে আরো অনেক কি হতে চলছে? মানে আপনারা কি শাহজালালের এই বাংলাদেশে মুসলমানদের থাকতে দিবেন না? এইভাবে সবাইকে নির্মূল করে দিবেন? মানে এই পোস্ট করে আপনি আসলে কি বোঝাতে চাইলেন? সকল সনাতনীদের ফরিদপুরের মধুখালীর পাশে থাকার আহ্বান জানাচ্ছি। রুখে দাও সকল অপশক্তির কালো হাত। মানে বাংলাদেশের যত মুসলমান আছে বা যারা সনাতন ধর্মের বাহিরে যারা আছে, তারা সবাই হচ্ছে অপশক্তি, তাদেরকে রুখে দিতে হবে। সকল সনাতন ধর্ম অবলম্বনকারীদেরকে উনি সেই আহ্বান জানাচ্ছেন ওনার ফেসবুক পোস্টের মধ্য দিয়ে। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ পীর বুজুর্গ অলিয়া উলিয়ার বাংলাদেশ। কোথায় শাহজালালের উত্তরসূরিরা? কোথায় শাইখুল হাদিসের পরবর্তী প্রজন্ম? কোথায়? আপনারা এখনো ঘুমিয়ে থাকবেন? আপনারা এখন ওই তারাবি 8 রাকাত না 20 রাকাত এইটা নিয়ে তর্ক করেন। হাত বুকে বাঁধবেন নাকি নাভির নিচে বাঁধবেন? আমিন জোরে বলবেন না আস্তে বলবেন? মিলাদ পড়বেন না? কিয়াম করবেন কি করবেন না? এই নিয়ে আপনারা মারামারি করেন। আফসোস না, আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে মোটেও আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি না আপনারা এখন হিন্দুদের মন্দির ভেঙে ফেলেন, হিন্দুদেরকে পিটান, মারেন, ধরেন, এই জাতীয় কোনো কাজ আমি আপনাদেরকে করতে বলতেছি না। বাংলাদেশের আইন আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা শ্রদ্ধার সাথে বলতে চাই, এই যে কিছু অতি উগ্র হিন্দুত্ববাদ কিছু হিন্দুরা এই ধরনের কাজ করলো, অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, অনতিবিলম্বে প্রতিটি অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানাই। একইভাবে বাংলাদেশের সকল কালেমা পড়া তাওহীদবাদী মুসলমানদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়ার ডাক দিয়ে যাই।